হরে কৃষ্ণ। রুদ্র গীত কীর্তন শ্রীমদ্ ভাগবত স্কন্দ ৪ অধ্যায় ২৪ শ্লোক ৬১। যো মায়য়াদম পুরুরূপয়া সৃজদ বিবর্তি বয় স্বপয়ত বিক্রিয়ম যদ বেদ বুদ্ধি দিবাত্মদুস্তয়া তমাত্মতন্ত্রম ভগবন প্রতিম অহি। My dear Lord, you have manifold energies, and these energies are manifested in manifold forms. With such energies, you have also created this cosmic manifestation. And although you maintain it as it or permanent, you ultimately annihilate it. Although you are never disturbed by such changes and alterations, the living entities are disturbed by them, and therefore they find the cosmic manifestation to be different or separated from you. My Lord, you are always independent, and I can clearly see this fact. অনুবাদ: হে ভগবান, আপনার বহু প্রকার শক্তি রয়েছে এবং সেই সমস্ত শক্তিগুলি নানা রূপে প্রকাশিত। সেই শক্তির দ্বারা আপনি এই জড়জগৎ সৃষ্টি করেছেন এবং তা এমনভাবে তা আপনি পালন করছেন যে মনে হয় তা যেন চিরস্থায়ী। কিন্তু তবুও চরমে আপনি তা ধ্বংস করেন। যদিও আপনি এই প্রকার পরিবর্তনের দ্বারা কখনো একটুও বিচলিত হন না, তবুও জীবেরা তার ফলে বিচলিত হয় এবং তাই তারা মনে করে যে এই জড়জগৎ আপনার থেকে ভিন্ন। হে ভগবান, আপনি সর্বদা স্বতন্ত্র এবং তা আমি স্পষ্টভাবে দর্শন করতে পারি। শ্লোক ৬২। ক্রিয়া কলাপ হৃদমে বয়োগিন শ্রদ্ধান্বিতা সাধু যজন্তি সিদ্ধয়ে ভূতেন্দ্রিয়ান্ত করণ পলক্ষিতম বেদে চ তন্ত্রে চ ত এবং কবিধাঃ। My dear Lord, your universal form consists of all five elements: the senses, mind, intelligence, false ego, which is material, and the Paramatma, your partial expansion, who is the director of everything. Yogis, other than the devotees, namely the Karma Yogi and Jnanogi, worship you by their respective actions in their respective positions. It is stated both in the Vedas and in the Shastras that are corollaries of the Vedas, and indeed everywhere. That is only you who are to be worshipped. That is the expert version of all the Vedas. অনুবাদ: হে ভগবান, আপনার বিশ্বরূপ পঞ্চতত্ত্ব, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার এবং আপনার অংশ সর্বান্তর্যামী পরমাত্মার দ্বারা রচিত। ভক্ত ব্যতীত অন্য যোগীরা, যথা কর্মযোগী ও জ্ঞান যোগীরা, তাদের স্বীয় স্থিতিতে অবস্থিত থেকে তাদের কার্যকলাপের দ্বারা আপনার আরাধনা করে। বেদে, তন্ত্রে ও অন্যান্য সমস্ত বৈদিক শাস্ত্রে সর্বত্র উল্লেখ করা হয়েছে যে কেবল আপনি আরাধ্য। সমস্ত বৈদিক শাস্ত্রে এটি হচ্ছে পরম সিদ্ধান্ত। শ্লোক ৬৩। তমেক আদ্য পুরুষ সুপ্ত শক্তি তয়া রজ সত্য তম বিবিদ্যতে মহানহম ক মরুদগ্নিবার দ্বারা সুসর সয়োভূত গণাইদম যতঃ। My dear Lord, you are the only supreme person, the cause of all causes. Before the creation of this material world, your material energy remains in a dormant condition. When your material energy is agitated, the three qualities, namely goodness, passion, and ignorance, act, and as a result, the total material energy, egotism, ether, air, fire, water, earth, and all the various demigods and saintly persons becomes manifest, and thus the material world is created. অনুবাদ: হে ভগবান, আপনি সর্বকারণের পরম কারণ, একমাত্র পরম পুরুষ। এই জড় জগৎ সৃষ্টির পূর্বে আপনার মায়া শক্তি সুপ্ত অবস্থায় থাকে। যখন আপনার মায়া শক্তি ক্ষোভিত হয়, তখন সত্য, রজ ও তম এই তিনটি গুণ সক্রিয় হয়।
এবং তার ফলে মহত্তত্ত্ব, অহংকার, আকাশ, বায়ু, আগুন, জল, মাটি বিভিন্ন দেবতা ও ঋষিগণ প্রকট হন। এইভাবে জড়জগতের সৃষ্টি হয়। শ্লোক 64। সৃষ্ট সশক্তে দমনু প্রবিষ্ট চতুর্বিধম পরমাত্মা সংকেন অমেক আদ্য সৃষ্টম সশক্তে দমনো প্রবিষ্ট চতুর্বিধম পুরমাত্মাং সকেন অত বিদুস্তম পুরুষম সন্তমন্তর ভুঙ্ক্তে ঋষিকৈর মধুসারগম ইয়া। My dear Lord, after creating by your own potencies, you enter within the creation in four kinds of forms. Being within the hearts of living entities, you know them and know how they are enjoying their senses. The so called happiness of this material creation is exactly like the bee's enjoyment of honey after it has been collected in the honeycomb. অনুবাদ: হে ভগবান, আপনার স্বীয় শক্তির দ্বারা সৃষ্টি করার পর আপনি চারটি রূপে এই সৃষ্টিতে প্রবেশ করেন এবং সমস্ত জীবের অন্তঃকরণে অবস্থিত হয়ে আপনি তাদের জানেন এবং কিভাবে তারা তাদের ইন্দ্রিয় উপভোগ করছে তাও জানেন। এই জড়জগৎ তথাকথিত সুখ ভোগ ঠিক মৌমাছির মৌচাকে সঞ্চিত মধু আস্বাদন করার মতো। শ্লোক 65। শয়েশ লোকান অতিচণ্ড বেগ বিকর শশীতম খলুকালয়ান ভূতানি ভূতৈর অনুমেয় তত্ত্ব গণা বলির্বায়ু রিবাবিশঃ। My dear Lord, your absolute authority cannot be directly experienced, but one can guess by seeing the activities of the world that everything is being destroyed in due course of time. The force of time is very strong, and everything is being destroyed by something else. Just as one animal is being eaten by another animal, time scatters everything exactly as the wind scatters clouds in the sky. অনুবাদ: হে ভগবান, আপনার পরম ঈশ্বরত্ব প্রত্যক্ষভাবে অনুভব করা যায় না, কিন্তু এই জগতে যে সবকিছু কালের প্রভাবে ধ্বংস হয়ে যায় তা দেখে তা অনুমান করা যায়। কালের বেগ অত্যন্ত প্রচণ্ড এবং সবকিছুই অন্য কিছুর দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়। ঠিক যেমন একটি পশু আরেকটি পশুকে আহার করে, বায়ু যেমন আকাশের মেঘকে ছিন্ন ভিন্ন করে, ঠিক সেইভাবে কাল সবকিছু ছিন্ন ভিন্ন করে দেয়। শ্লোক 66। প্রমত্তমুচ্চৈরিতিকৃত্য চিন্তয়া প্রভৃত লোভাম বিষয়েষু লালসম তম প্রমত্ত সহসা বিপদ্যসে ফুল্লে লিহানু হ হিরিবা কুমন্তক। My dear Lord, all living entities within this material world are mad after planning for things, and they are always busy with a desire to do this or that. This is due to uncontrollable greed. The greed for material enjoyment is always existing in the living entity, but your lordship is always alert, and in due course of time, you strike him just as a snake seizes a mouse and very easily swallows him. অনুবাদ: হে ভগবান, এই জড়জগতে সমস্ত জীবই বিভিন্ন বিষয়ে পরিকল্পনার ব্যাপারে প্রমত্ত এবং তারা সর্বদাই কিছু না কিছু করার বাসনায় ব্যস্ত। আর তার কারণ হচ্ছে দূরদমনীয় লোভ। জড়জাগতিক সুখভোগের জন্য এই লোভ জীবের মধ্যে সর্বদাই রয়েছে এবং কিন্তু পরমেশ্বর ভগবান আপনি কাল রূপে তাদের আক্রমণ করেন, ঠিক যেভাবে একটি সর্প অনায়াসে একটি মুশিককে গ্রাস করে। শ্লোক 67। হস্তৎপদাব্জম বিজহাতি পণ্ডিত যস্তেহ অবমান ব্যয়মান কেতেন
বিস্মঙ্কয়াসমদ গুরুরুৎসতিস্মযদ বিনুপপত্তিম মনোবশ্চতুর্দশः. My dear Lord, any learned person knows that unless he worships you, his entire life is spoiled. Knowing this, how could he give up worshipping your lotus feet? Even our father and spiritual master Lord Brahma unhesitatingly worshipped you, and the 14 Manus followed in his footsteps. অনুবাদ: হে ভগবান, যে কোনো পণ্ডিত ব্যক্তি জানেন যে আপনার আরাধনা না করলে সমগ্র জীবন ব্যর্থ হয়। সেই কথা জানা সত্ত্বেও কিভাবে তিনি আপনার শ্রীপাদপদ্মের আরাধনা ত্যাগ করতে পারেন? এমনকি আমাদের পিতা এবং গুরুদেব ব্রহ্মাও নির্দ্বিধায় আপনার আরাধনা করেছেন এবং চতুর্দশ মনুগণও তার পদাঙ্ক অনুসরণ করেছেন। শ্লোক ৬৮। অত তমসি নো ব্রহ্মণ পরমাত্মন বিপশ্চিতাম বিশ্বম রুদ্রবয়দ বস্তমকো তমেক আদ্য পুরুষ সুপ্ত শক্তি। শ্লোক ৬৮। অত তমসিন ব্রহ্মণ পরমাত্মন বিপশ্চিতাম বিশ্বম রুদ্রবয়দ দস্তম অকুতশ্চিদ ভয়া গতিহি। My dear Lord, all actually learned persons know you as the supreme Brahman and the super soul, although the entire universe is afraid of Lord Rudra, who ultimately annihilates everything. For the learned devotees, you are the fearless destination of all. অনুবাদ: হে ভগবান, যে সমস্ত মানুষ প্রকৃতপক্ষে জ্ঞানবান তারা আপনাকে পরম ব্রহ্ম ও পরমাত্মা রূপে জানেন। যদিও সমগ্র ব্রহ্মাণ্ড চরমে সবকিছুর সংহারকারী রুদ্রের ভয়ে ভীত, কিন্তু আপনার জ্ঞানবান ভক্তের কাছে আপনি হচ্ছেন নির্ভয় আশ্রয়। 69 শ্লোক 69। ইদম জপতভদ্রম বিশুদ্ধা নিপনন্দনা সধর্মম অনুষ্ঠিষ্টন্ত ভগবত অর্পিতাশয়া। My dear sons of the king, just execute your occupational duty as kings with a pure heart. Just chant this prayer, fixing your mind on the lotus feet of the Lord. That will bring you all good fortune, and for the Lord will be very much pleased with you. অনুবাদ: হে রাজপুত্রগণ, তোমরা সকলে বিশুদ্ধ হৃদয়ে তোমাদের রাজোচিত কর্তব্য সম্পাদন করো। ভগবানের শ্রী পাদপদ্মে মন স্থির করে তোমরা এই মন্ত্র জপ করো। তার ফলে ভগবান তোমাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এবং তাতে তোমাদের সর্বতোভাবে মঙ্গল হবে। শ্লোক ৭০। তমেব আত্মন আত্মস্থম সর্বভূতেষু অবস্থিত। শ্লোক চেঞ্জ হয়ে যায় কেন? তমেব আত্মানাম আত্মস্থম সর্বভূতেষু অবস্থিতম পূজয়াদ্বম গৃণন্তশ্চ ধায়ন্তশ্চ আশক্রীদ বরিম। Therefore, O sons of the king, the supreme personality of Godhead, Hari, is situated in everyone's heart. He is also within your hearts. Therefore, chant the glories of the Lord and always meditate upon Him continuously. অনুবাদ: অতএব হে রাজকুমারগণ, পরমেশ্বর ভগবান শ্রীহরি সকলের হৃদয়ে অবস্থিত, তিনি তোমাদের হৃদয়েও অবস্থিত। অতএব সর্বক্ষণ তার মহিমা কীর্তন করো এবং নিরন্তর তার ধ্যান করো।